আর একবার বল। একবার কেন, আমি বারবার এই কথাটা বলতে পারি। আপনি আমাকে ভালোবেসে আপনার বাড়িতে নিয়ে যাবেন, আর তারপরে কেউ আমার নামে অভিযোগ করলে আপনি আমাকে দূরে সরিয়ে দেবেন। এভাবে শাটল ককের মতো আমি আর বাঁচবো না স্যার। আপনি বরাবর আপনার চাওয়ার দাম দিয়েছেন, এবার তো আমাকেও আমার চাওয়ার দাম দিতে হবে। আমি বুঝে গেছি আমার চারপাশটা কখনো শান্ত হবে না। কেউ না কেউ কখনো না কখনো আমাকে ফাঁসানোর জন্য উঠে পড়ে লাগবে, আর আপনি বারবার আমাকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাবেন। বারবার অগ্নি পরীক্ষা দিতে আমি রাজি নই স্যার, আমাকে মাফ করবেন। আশা করি আমার কথা শেষ হয়েছে। ওই নাও, খাও। ধরো। না থ্যাংক ইউ। তুমি তো স্যান্ডউইচ খেতে ভালোবাসো, বাসো না? আমি আসছি। কি হলো মোর? স্যার, যা হওয়ার ছিল তাই হলো। আমি তো ভাবলাম তুমি বোধহয় ভুল ভুল ভেবেছ। জীবনে অদিতি রায়চৌধুরী কোনোদিন কোনো অন্যায় মেনে নেয়নি, সহ্য করেনি। মোহর বসুও মেনে নেবে না। না দেখো, শঙ্কর বোঝা উচিত একটা মেয়েকে এত ছোট করা উচিত নয়, কখনোই নয়। বারবার বারবার মেয়েটাকে অন্যায়ের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আমার তো মনে হয় যেদিন এই কাঠগড়ার হিসেবটা মিটে যাবে, শেষ হয়ে যাবে, সেদিনই মোহরের শঙ্কর কাছে ফিরে যাওয়া উচিত। ছোটকা, মেয়েটা যে শেষ পর্যন্ত আমাদের শেষ রক্ষা করলো, এটাই কিন্তু বড় পাওনা। হ্যাঁ, মেয়েটা ঝামেলা করবে যদি ওর দাদাকে, দাদা না ভাই জানো, দাদা দাদা, ওর দাদাকে যদি আমরা চাকরির ব্যবস্থাটা না করে দিই, হয়তো আমাদের এগেনস্টে মুখ খুলে দিল, আমাদের এগেনস্টে কথা বলে দিল। ছোটকা, তুমি একটা ক্যাজুয়াল পোস্টে ওই ছেলেরা একটা চাকরি করে দিতে পারবে না? আর ছোটকা, অত টেনশন নেওয়ার কিছু নেই, কেউ কিছু বুঝতে পারবে না। ওরা কিন্তু খুব গরিব ছোটকা, যে কোনো একটা চাকরি হলেই হবে। ঠিক আছে, যদি নন টিচিং পোস্টে যদি চাকরি নাও হয়, একটা ফোর্থ ক্লাস পোস্টে চাকরি দিয়ে দাও। আর কোনোটাই তো পার্মানেন্ট না, পুরোটাই ক্যাজুয়াল। আর কে মনে রাখবে বলো তো যে ওই মেয়েটার দাদা কে ছিল, কি ছিল? অত কেউ মাথায় রাখবে। আমাদের নিজেদের স্বার্থে এটা আমাদের করতে হবে। আচ্ছা ছোটকা, আজকে যে প্ল্যানটা ছিল সেটা কি হলো? উনি তুমি ভেবো না, আমি এই বিষয়টার জন্য যে ছেলেগুলোকে ঠিক করেছি এবং চ্যাম্পিয়ন ছেলে, বুঝলেন? ওরা আমাদের ওই বাড়ির পেছনের বস্তিটায় থাকে। একবার ওরা বিপদে পড়েছিল, আমি বাঁচিয়েছিলাম। তো এবার আমি ওদেরকে বললাম যে দেখ ভাই, তোরা যখন বিপদে পড়েছিলি আমি বাঁচিয়েছিলাম, এবার তোদের প্রতিদান দেওয়ার পালা, দে প্রতিদান, দে আমায়। বুঝলাম, কিন্তু ওরা কাজটা করতে পারবে ঠিকঠাক মতো? সৃষ্টা, আমি যখন দায়িত্ব নিয়েছি তুমি এত চিন্তা করছো কেন? সময় হয়ে গেছে, এবার শোরগোল শুরু হলো বলে দেখো না। ছোটকা, চলো একবার পরীক্ষা হলে যাই, একবার হল ভিজিটও তো করতে হবে। এই সৃষ্টা, আজকে শঙ্খ কোনোভাবে আসবে নাকি? জানি না ছোটকা, বলতে পারবো না। তবে মোহর যে কাজটা করেনি সেটা
জানাজানি হয়ে যাওয়ার পর নিশ্চয়ই শঙ্কর দরদ উথলে পড়ছে, নিশ্চয়ই মোহরকে আনতে ও বাড়িতে গেছিল, আর মোহর রানীর তো এখন রাগ দেখানোর পালা। হ্যাঁ, ও কালকে কোথাও একটা গেছিল, কোথাও গেছিল আমাদের বলেনি, আমরা জানতেও চাইনি। তো ফেরার সময় একা ফিরল। আমি জানতাম শ্রেষ্ঠা, সে নির্দোষ প্রমাণ হয়ে যাওয়ার পর শঙ্কর 1 মিনিটও সময় নষ্ট করবে না। দেখো, দরদ দেখাতে আসতেও পারে, তবে সেটা পরীক্ষা শুরুর সময় যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। ও যখন আসবে ততক্ষণে কাজ হাসিল হয়ে যাবে। হয়তো শেষের দিকে আসবে, যে পরীক্ষার পর গাড়িতে করে মোরকে বাড়ি ছেড়ে দেবে। কিন্তু তখন যে আর কিছু করার থাকবে না শ্রেষ্ঠা, তখন যে অনেক দেরি হয়ে যাবে। আরে বেচারা, মাথা থেকে বুদ্ধিটা কিরম বের করেছি বলো? তোমার কোনো জবাব নেই ছোটকা, বিশ্বাস করো। কিন্তু কি বলতো, যতবারই আমরা কিছু না কিছু করছি এটা শেষ পর্যন্ত উইন ওভার করে যাচ্ছে। আমার সেটা ভালো লাগছে না। ভালো তাতে কি লাগছে হয়েছে, তাতে কি হয়েছে শ্রেষ্ঠা? আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রথমবার না হলে দ্বিতীয়বার হবে, দ্বিতীয়বার না হলে তৃতীয়বারে হবে, আর তৃতীয়বারেও না হলে চতুর্থবারে হবে। সমস্যা কোথায়? দেখো শ্রেষ্ঠা, আমার জীবনের একটাই মোটো, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। যে তোমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি তাকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারবো না। ওকে আমি ওই বাড়িতে শান্তিতে থাকতে দেবো না শ্রেষ্ঠা। ওর ক্ষতি আমি করবই, মনে রেখো। যেভাবেই ওর ক্ষতি আমি করবই। ছোটকা, এই তো বেল পড়ে গেছে, চলো এক্সাম হলে যাই, প্রশ্ন গিয়ে দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, ওয়েট ওয়েট। কি হলো? আমি ভাবছি যে মোর এখনো এলো কিনা। এখনো অনেক সময় আছে, সবাই ফার্স্ট বেল পড়েছে, চলে আসবে। চেষ্টা, আমার যে বড্ড কৌতূহল হচ্ছে, যে দায়িত্বটা আমি ওদের দিয়েছি সেই ঘটনাটা ওরা ঘটাতে পারলো কি না। এই আমার ব্যাগটা ফেরত দিন প্লিজ, প্লিজ আমার ব্যাগ ফেরত দিন। ওই ব্যাগে আমার অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ড হলে আমি পরীক্ষা দিতে পারবো না। প্লিজ বিশ্বাস করুন, আমি স্টুডেন্ট, আমার ব্যাগে কোনো টাকা পয়সা নেই। প্লিজ আমার ব্যাগটা ফেরত দিন, প্লিজ আপনারা একটু হেল্প করুন না, প্লিজ হেল্প করুন না। কেসটা কি হলো ম্যাডাম? দুজন লোক হঠাৎ করে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে গেল, দেখুন না। ওই ব্যাগে ভেবেছি ওরা টাকা পয়সা আছে, কিন্তু বিশ্বাস করুন আমি স্টুডেন্ট, আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম। আজকে থেকে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হচ্ছে। ওই ব্যাগে আমার অ্যাডমিট কার্ড, ডকুমেন্ট সমস্ত আছে, ওইগুলো না হলে আমি পরীক্ষা দিতে পারবো না। আমি এখন কি করব? আপনারা প্লিজ হেল্প করুন। কিন্তু ওরা বাইক নিয়ে তো অনেকটা দূর চলে গেছে, আমরা চেস করবো কিভাবে? কিন্তু আমাকে যদি পরীক্ষা দিতে না দেয়, তাছাড়া পরীক্ষা তো দিতে দেওয়ারও কথা না। আমি এখন কি করবো? আপনারা প্লিজ প্লিজ হেল্প করুন না। দেখুন, আপনি পরীক্ষা হলে গিয়ে বুঝিয়ে বলুন, আপনি তো ইচ্ছা করে কিছু করেননি। আমাদের মধ্যে কারো সাক্ষীর দরকার হলে আমরা আপনার সঙ্গে যেতে পারি। কোন কলেজে সিট পড়েছে? ছি ছি ছি, বিনা ডকুমেন্টে পরীক্ষা দিতে দেবে কিনা তাও তো জানি না। আর তাছাড়া আপনার তো পরীক্ষা দিতে যাওয়ার সময়ও হয়ে গেল। আমার এমনিতে একটু দেরি হয়ে গেছে, আমি তাড়াহুড়ো করে বাস থেকে নেমে হাঁটছিলাম, আর কখন যে ওরা, আমি এখন কি করব? দেখুন, আপনি কান্নাকাটি করবেন না, আপনি আমাদের কারো নাম্বার রাখুন, দরকার পড়লে আমরা ওখানে গিয়ে কথা বলবো। আপনি চিন্তা করবেন না, কান্নাকাটি করুন না। ঠিক আছে, আপনারা যান, থ্যাংক ইউ। আমি দেখছি বলছে কথা বলে কি হয়, আমাকে যদি এলাও করে। থ্যাংক ইউ। ঠিক আছে। সবাই অ্যাডমিট কার্ড বের করবে। May I come in, sir?
তাড়াতাড়ি এসো, ফার্স্ট বেল পড়ে গেছে, খাতা দেওয়া শুরু হয়ে গেছে। ব্যাগ থেকে অ্যাডমিট কার্ডটা আর পেনটা বের করে জায়গায় গিয়ে বসো। মোহর, এই মোহর, তোর কি হয়েছে? শাশ্বতী, সর্বনাশ হয়ে গেছে রে। সর্বনাশ? কেন, কি হয়েছে? বলছি তোর কাছে একটা এক্সট্রা পেন হবে? হ্যাঁ এই নে, কিন্তু তোর ব্যাগ কোথায়? আমার ব্যাগটা ছিনতাই হয়ে গেছে। ছিনতাই? কথা বলছো কেন? পরীক্ষার হলে দেরি করে এসছো, চুপ করো। শাশ্বতী, আমার ব্যাগে অ্যাডমিট কার্ডটা ছিল, সেই শুদ্ধ ছিনতাই হয়ে গেছে। আমি এবার কি করে পরীক্ষা দেবো? আমাকে যদি পরীক্ষা দিতে অ্যালাউ না করে তাহলে? দেখ না কি হয়, ওনাদের একটু ভালো করে বুঝিয়ে বল। কি হলো, কথা বলছো কেন? সরি ম্যাম। অ্যাডমিট কার্ড কোথায়? বারবার যে বলে দেওয়া হলো অ্যাডমিট কার্ডটা বের করে রাখতে, অ্যাডমিট কার্ডটা কোথায়? স্যার, আমার অ্যাডমিট কার্ডটা চুরি হয়ে গেছে। আসার সময় আমার অ্যাডমিট কার্ডটা ছিনতাই হয়ে গেছে স্যার, পুরো ব্যাগটাই আমার ছিনতাই হয়ে গেছে। হোয়াট?